সকাল থেকে রাত পর্যন্ত হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টির সময় কেন যেন আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করে। দেন বিকেল টাইমে বাবাইকে নিয়ে একটু বাহিরে ঘুরতে বের হয়েছি। ইদানিং ভাইরাল কেকের জন্য আমি আছি যত প্যারায়, আমার বাবাইকে প্রত্যেক দিন কেক কিনে দিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় আসি গাছে পানি দিতে। আর আমার জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে, দেখতে কি সুন্দর, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এরপর আমার বাবাইকে সকালের খাবার খাওয়াই। ওকে খাবার খাওয়াতে অনেক লেট হয়ে যায়। এরপর আমি বসে বসে পাকা পেঁপে খাচ্ছি। সকালের খাবারে আমি পাকা পেঁপে খেয়েছি। এরপরে আর আমার তেমন কোনো কিছু খাওয়া হয়নি। সকালবেলা হালকা টিপ টিপ বৃষ্টি ছিল, তবে বেশিক্ষণ না। এরপর রোদ উঠেছে। দুপুর টাইমে হঠাৎ করে আবারও টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, তবে তখনও বেশিক্ষণ ছিল না। কিন্তু দুপুর টাইম থেকে ওয়েদার মাশাআল্লাহ অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। ওয়েদার ঠান্ডা ঠান্ডা দেখলেই আমার কেন যেন খিচুড়ি খেতে ইচ্ছা করে। সেদিনও আমার অনেক পরিমাণের খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। সেদিন কিন্তু বুধবার ছিল, এটা বুধবার দিনের ব্লগ, অর্থাৎ 8 তারিখ ছিল। সেদিনের খিচুড়ি রান্না একটু ভিন্ন ভাবে রান্না করেছি, আমি আমার মতন করে রান্না করেছি। ফ্রিজে গরুর মাংসের একটু চর্বি ছিল, আর 2টা মুরগির লেগ পিস, আর 1 জোড়া মুরগির লেগ অর্থাৎ মুরগির ঠ্যাং বাছা ছাড়া এমনি ফ্রিজে ছিল। এজন্য বাছতে আমার অনেক পরিমাণের কষ্ট হয়েছে আর অনেক দেরি হয়েছে। তারপরও বাছতে হবে, কারণ মুরগির ঠ্যাং আমার অনেক পছন্দের। আমার সাথে সাথে আমার বাবায়েরও অনেক পছন্দের। আর খিচুড়ির ভিতরে দিয়েছি বটবুড়ি আর জলপাই। আমি ফার্স্ট টাইম খিচুড়ির মধ্যে জলপাই দিয়েছি, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এরপর পরিমাণ মতন পানি দিয়েছি, পানি দিয়ে কয়টা কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি ভেবেছিলাম আমার আজকের খিচুড়িটা একেবারে ঝরঝরা হবে, কিন্তু একেবারে ঝরঝরা হয় নাই, ঝরঝরা একটু কম হয়েছে। এই তো আমার খিচুড়ি রান্না করা ডান। দেখতে কেমন হয়েছে আপনারা বলে যাবেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। মা ছেলে দুজনেই খাওয়া দাওয়া শেষ করি। দেন বিকেল টাইমে আমি আর আমার বাবাই একটু ঘোরার জন্য বাহিরে বের হই। ঘোরাফেরা শেষ করে চলে গিয়েছি কনফেকশনের দোকানে কেক কেনার জন্য। আমার বাবাই বার্থডে কেককে সবসময় বলবে ক্রিম কেক। সে সারাদিনই বলবে আমি ক্রিম কেক খাবো, আমি ক্রিম কেক খাবো। ইদানিং কেক এত পরিমাণের ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার আগে থেকেই আমার বাবাইয়ের বার্থডে কেক মানে ক্রিম কেক অনেক অনেক পছন্দের। এখন ফোন হাতে নেওয়া মাত্রই কেকের ভিডিও গুলো চলে আসে। এত পরিমাণের কেক ভাইরাল হয়েছে যে বাংলাদেশের জাতীয় খাবার হয়ে উঠেছে কেক। যাই হোক, এই তো বাবার জন্য একটা জার কেক, ফটিকা জুস এন্ড একটা হটডগ নিয়েছি আমার জন্য। এই তো কেনাকাটা করে প্যাক করে বাসায় নিয়ে যাচ্ছি। আর আমি সব সময় যেই দোকান থেকে কেক কেনাকাটা করি সেই দোকানের নাম সোহানা ব্রেড এন্ড বেকারি। এই দোকানে কি কি পাওয়া যায় আমি কিন্তু টুকটাক একটু দেখিয়ে দিয়েছি। এখানকার লোকেশন নয়াপুর বাজার, আনোয়ারা মার্কেট, মসজিদ রোড। যারা নয়াপুরের বা মদনপুরের আছো, কোথা থেকে কেক কিনবা বুঝতে পারছো না, তারা অনেস্টলি এই দোকান থেকে কেক কিনে নিতে পারো। তারা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকে। যাই হোক, বাসায় ফেরার পথে বাবাইকে কুশলের রস খাওয়াই, মানে আখের রস। দেন কিছু কাঁচা বাজার, শাক কিনি আর কলা কিনি। এইগুলো কিনতে কিনতে আমাদের বাসায় ফিরতে সন্ধ্যা রাত হয়ে যায়। যাই হোক, আজকের মতন আমার এই ব্লগটি এখানে শেষ করছি। আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।